এরই মধ্যে ধানমন্ডির আরেকটি অংশে আছেন আমাদের আরেক সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, শহীদ মার্চে অংশ নেয়া কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে? তারা কি বলছেন? তৌসিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে মিছিলের মাঝামাঝি একটি অংশে আছি এবং এই অংশটি কিন্তু এখন এই যে আমাদের জাতীয় সংসদ আছে, সংসদ যে মোড়, এই সংসদ মোড় কিন্তু ধরে তারা মিরপুরের দিকে আগাবে এবং এই যে এই শহীদি যে লং মার্চ, এই মার্চের যে সফলতা, 1 মাস পূর্তি উপলক্ষে এই যে বিজয়ের উল্লাস, এই বিজয়ের উল্লাসে কিন্তু আসলে আজকে লাখো লাখো জনতা, ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারা অভিভাবক আছেন তারা এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, সাধারণ আমরা দেখেছি যে একেবারে সাধারণ যারা রিক্সা বা ভ্যান চালক রয়েছেন তারাও তাদের যে যানবাহনটি আছে যানবাহনটি ফেলে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই যে মিছিল, এই মিছিল থেকে কিন্তু বারবার স্লোগান দেওয়া হচ্ছে যে যারা আসলে গণ অভ্যুত্থানের বিজয়, এই বিজয়ের সাথে যারা শহীদ হয়েছে, এই শহীদদের যে সাথে যারা জড়িত ছিল, এই শহীদদের খুনের পিছনে যারা জড়িত ছিল তাদের আসলে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ঠিক তেমন ভাবেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার তারা দাবি জানাচ্ছে। কারণ এই সফলতাকে আসলে তারা চাচ্ছে যে আগামী দিনে যে বাংলাদেশ গঠন হবে সেই বাংলাদেশ আসলে সুষ্ঠু, সুন্দর এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন হবে। এবং ছাত্র জনতা কিন্তু বারবার বাংলাদেশের সংকট সময়ে ছাত্র তরুণ সমাজ কিন্তু এগিয়ে এসেছেন এবং এই মিছিল থেকেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং এই যে সকলের যে প্রয়াস, এই সকলের প্রয়াসের এই যে মিছিলটি, এই মিছিলটি কিন্তু এখন কিন্তু রয়েছে হচ্ছে আপনার সংসদ ভবন। এই সংসদ ভবনের সামনে দিয়ে কিন্তু তারা ফার্মগেটের দিকে আগাবেন। ফার্মগেট হয়ে কিন্তু কারণ বাজারের দিকে যাবে। কারণ বাজার ধরে কিন্তু শাহবাগ এবং পুনরায় কিন্তু রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আবার এই মিছিলের কর্মসূচিটি শেষ হবে। ঠিক রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু আজকে এই মিছিলটি শুরু হয়েছিল এবং মিছিলটির কিন্তু শেষও হবে আপনার ঠিক রাজু ভাস্কর্যের সামনে গিয়েই আসলে শেষ হবে। এবং এই যে আজকে 1 মাস পূর্ণ, এই যে গণ অভ্যুত্থানের যে সফলতা, এই সফলতার হাত ধরে সুন্দর বাংলাদেশ। স্বস্তিকা, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।